হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই দেখো সকালবেলা উঠে দেখি যে পাখি আবার একটা ডিম দিয়েছে, মানে টোটাল দুটো হলো। আজকে সকাল সকাল না মেয়েকে ড্রয়িং ক্লাসে দিতে এসেছি। সকাল ঠিক নয়, প্রায় 9:30 10টা বেজে গেছে। এই যে মেয়েকে ড্রয়িং ক্লাসে ছেড়ে দিয়ে আজ গেছিলাম একটু সবজি মার্কেট থেকে অনেক কিছু সবজি কিনে এবার বাড়ি ফেরার পালা। আজকে মেয়েকে তাড়াতাড়ি রেডি করে দিলাম ড্রয়িং ক্লাসের জন্য। এইবার গিয়ে আমি রেডি হব। আর এই পায়রা পাখিটাকে দেখো, এ এমনই হয়ে যাচ্ছে না এখন, মানুষের গা ঘেঁষা বলে না, যে এই গাছটাতে বসেছে, এই গাছটা তো মরেই যাচ্ছে, এটাতে যদি জলও দিই এ তাও ওঠে না, না ওঠে আর না নড়ে, এরকমভাবেই এ বসে থাকে। তো একটু ফ্রেশ হয়ে স্নান টান করে ঠাকুরকে পুজো দিলাম, গাছে জল দিলাম, তারপরে আমি আমার খাওয়ার জন্য একটা ডিম ভেজে নিলাম। কালকে সকালের একটু জল দেওয়া ভাত ছিল, ডিম ভাজা দিয়ে জল দেওয়া ভাতটা আমি খাবো, তারপরে রান্না করবো। তো চলো আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া করার পরে এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা তো হয়েও গেল। আজকে বানাবো একটু বেগুন ভাজা, ডাল, পনিরের তরকারি, এটাতেই হয়ে যাবে। আজকে মাছ নেই, সেই জন্য পনিরটাও কিনে এনেছি সকালবেলা। পনিরটাতে মোটামুটি ওই যে রেগুলার যা মশলা, আদা পেঁয়াজ রসুন, এই সবই, আর কিছু না। কি আর দিই বলো প্রত্যেক দিন। পোস্ত এনেছিলাম বাড়ি থেকে যখন আসি, কিন্তু পোস্তটা না শেষ হয়ে গেছে, সেই জন্য আর পনিরে পোস্ত দিলাম না। বেগুন ভাজার তেলটা ছিল কড়ায়, তাতেই দিয়ে দিলাম পনিরটা। আর এই যে টমেটো আদা পেঁয়াজ রসুন সব কিছুই একটা করে পেস্ট বানিয়ে নেব। মোটামুটি সব কিছু হয়ে গেছে, ভাত ডাল বেগুন ভাজা, আর এই পনিরটা হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। এই রান্না করার মাঝখানে গিয়ে আবার মেয়েটাকে নিয়ে এসেছি। ও ড্রয়িং ক্লাসটা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই থাকে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো থাকে, তারপরে আবার হয়ে যায়। তো আর এই যে রেগুলার যে মশলা, একটু কাশ্মীরি মির্চি হলদি এই সব কিছু, জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো, আর একটু দিয়েছিলাম আমি পনির মশালাটা, ওইটা করেছি। তারপর ভাবলাম যে না, মনে হয় এটা দিয়ে না ঠিক হবে না, আর একটু রায়তা বানালাম। রায়তাতে আমি গাজর আর যা কিছু দেয়, শশাটা দিইনি, তবে শশাটা ছেড়ে দিয়ে বানিয়েছি। আর এই পাশে মশলাটা কষা হয়ে গেছে, মশলাটা কষা হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে দিচ্ছি আর পনিরগুলো দিয়ে দিলাম। বাস রেডি আমার লাঞ্চ। আজ এই হচ্ছে আমার লাঞ্চ থালি। পরের দিন দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। চলো টাটা বাই।